মানুষ তো হসপিটালে ভর্তি আছে, এখনও মনে হয় 2-3 দিন থাকতে হবে। আগের থেকে এখন অনেকটাই ভালো আছে, তবে রিপোর্ট রোজই করতে হচ্ছে। আর তোমরা সকলে জিজ্ঞাসা করছিলে ওর কি প্রবলেম হয়েছে। ওটা হয়েছে ওর ইনফেকশন, যেটা কিডনি পর্যন্ত চলে গেছে। কিন্তু খুব ভগবানের কৃপা যে ওটা কিডনিতে কোনো রকম এফেক্ট করেনি। আরও যদি দেরি হতো হয়তো এফেক্ট করে যেত। আসলে আমাদের যে কোনো শরীরের প্রবলেমই যদি আমরা সঠিক সময়ে চিকিৎসা না করাই, সেটা অনেক বড় মাত্রা ধারণ করতে পারে। সেটা যদি একটা ঠান্ডা জ্বরও হয়, সেটাও হতে পারে। এমনিতে শারীরিক প্রবলেম আর কিছুই নেই, কিন্তু ডাক্তারের তো একটা নির্দিষ্ট সময় অনুসারে সব কিছু করবে, সেই জন্য ওকে হসপিটালে অ্যাডমিট থাকতে হবে। ও তো এত বিরক্ত হয়ে গেছে, ওর সময় কাটছে না। এমনিতেই ও এক জায়গায় বসতে পারে না, কখন বাড়ি যাব সেই চিন্তা। আর এইদিকে আবার আমার মান্থ এন্ড চলছে, অফিসও আমি না করে যেতে পারছি না। আসলে এখন তো আমার কাছে কেউ নেই, সেই জন্য ন্যানোকে কোথায় রাখবো, সেই জন্য ওকে সঙ্গে করে নিয়ে যেতে হচ্ছে। আর ডাক্তাররা বারণ করছে যে বাচ্চা ছেলেকে রাতে না রাখাই ভালো, তো সেই জন্য আমরা রাতে থাকছি না। আর মানুষ এমনিতে নিজেরটা নিজেই করে নিতে পারছে, কোনো অসুবিধা নেই। তাছাড়া অ্যাটেন্ডেন্ট তো আছেই, ডক্টর যেরকম বলেছে সেই রকম অনুসারে ওখান থেকে তো মানুষকে ভালো খাবার দিচ্ছেই। আর ওর খাওয়া দাওয়াতেও এখন কোনো প্রবলেম নেই, খেতেও অসুবিধা হচ্ছে না। কিন্তু সেদিন বলছিল কতদিন বাড়ির খাবার খাইনি, সেই জন্য আমি যাব। ওই জন্য একটু লাউ আর মেথির শাক মিশিয়ে খুব অল্প তেলে জাস্ট ফোড়ন দিয়ে একটা তরকারি বানালাম। আমি আর ন্যানোও বাড়িতে খাবো, আর রাতে মানুষের জন্য নিয়ে যাব। ওর শরীর খারাপ বলে কতদিন বাড়িতে ঠিকঠাক রান্নাই করিনি আমি।